ভারতে নতুন আতঙ্ক, গলা বাঁচাতে অদ্ভুত কাণ্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। সংবাদটি আমি সংগ্রহ করেছি বাংলাদেশ প্রতিদিন থেকে। এই ঘটনাটি ঘটেছে ভারতে। আমরা পুরো ঘটনা জুড়ে থাকলে অবশ্যই পুরো খবরটা আমরা পেয়ে যাব। ফসল কাটার সময় সারি সারি কৃষক ক্ষেতে ঢুকছেন, কিন্তু তাদের গলায় ঝুলছে লোহার কাঁটা লাগানো বিশেষ এক কলার। দেখলে মনে হবে কোনো বন্য প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার বর্ম। এ দৃশ্য এখন মহারাষ্ট্রের পুনের পিম্পারখেট সহ আশেপাশের গ্রামগুলোতে নিত্যদিনের চিত্র। কারণ আক্ষেতের পাশে লুকিয়ে থাকে ভয়, আর সেই ভয়টির নাম হচ্ছে চিতাবাঘ। গত কয়েক মাস ধরে এলাকায় চিতাবাঘের মুখোমুখি হওয়া ঘটনা এত বেড়েছে যে গ্রামবাসীরা দিনরাত আতঙ্কে থাকছেন। নভেম্বর ৩রা তারিখ মাত্র ১৩ বছরের এক শিশুকে টেনে নিয়ে যাওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও চরমে তোলে। এরপরে স্থানীয়রা রাস্তা অবরোধ করে নিরাপত্তা ব্যবস্থা জোর দাবি জানায়। এবছর মোট ৯ জন সহ গত ৫ বছরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে চিতাবাঘের আক্রমণে। ক্রমাগত ভয়াবহতার কারণে বন অধিদপ্তর স্থানীয়দের হাতে তুলে দিয়েছে লোহার কাঁটা লাগানো কলার, যা মূলত গলা রক্ষার জন্য বানানো হয়েছে। কেউ আখ কাটতে, কেউ গরু ছাগল চড়াতে, বা সবাই এখন এই কলার পরে খেতে ঢুকছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে বসানো হয়েছে এআই চালিত স্বয়ংক্রিয় ক্যামেরা, যা চিতাবাঘের গতিবিধি শনাক্ত করে সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা দিতে পারে। পুরো অঞ্চলে ২৩৩টি গ্রামকে অতি সংবেদনশীল হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে দেশের দক্ষিণে কর্ণাটকের সপ্তর ও এইচডি কোটে এলাকায় আরও ভয়াবহ পরিস্থিতি। এখানে কৃষকের উপর বাঘের আক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বেন্ডিপুর ও নগরহোল টাইগার রিজার্ভ অফ সাফারি বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্যুরিস্ট গাইড, রিসোর্ট মালিক, গাড়ি চালক সবাই এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছেন। পরে আক্রমণকারী 2টি বাঘকে আলাদা করে বন্দী করা হয়। মানুষ এবং বন্যপ্রাণী টানাপোড়েন তাই আরও তীব্র হয়ে উঠেছে। একদিকে কৃষি জমি ও মানুষের বসতি বনের দিকে এগুচ্ছে, অন্যদিকে প্রাণীরা স্বভাবগতভাবে আরও আক্রমণাত্মক হয়ে মানুষের উপর হামলে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বনের ধারে একা না যাওয়া, সতর্ক থাকা এবং যা চিতাবাঘের গতিবিধি শনাক্ত করে সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা দিতে পারে। পুরো অঞ্চলে ২৩৩টি গ্রামকে অতি সংবেদনশীল হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে দেশের দক্ষিণে কর্ণাটকের সরগুর ও এইচডি কেটে এলাকায় আরও ভয়াবহ পরিস্থিতি। এখানে কৃষকের উপর বাঘের আক্রমণে 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বান্ডিপুর ও নাগরহোল টাইগার রিজার্ভে সব সাফারি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ট্যুরিস্ট গাইড, রিসোর্ট মালিক, গাড়ি চালক সবাই এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছেন। পরে আক্রমণকারী 2টি বাঘকে আলাদা করে বন্দী করা হয়। মানুষ এবং বন্যপ্রাণীর টানাপোড়েনে তাই আরও তীব্র হয়ে উঠেছে। একদিকে কৃষি জমি ও মানুষের বসতি বনের দিকে এগোচ্ছে, অন্যদিকে প্রাণীরা স্বভাবগতভাবে আরও আক্রমণাত্মক হয়ে মানুষের উপর হামলে পড়ছে। বিশেষজ্ঞরা বলেছেন, বনের ধারে একা না যাওয়া, সতর্ক থাকা এবং বিপদের সময় দৌড় না দেয়া এখন সবচেয়ে জরুরি। সব মিলিয়ে ভারতের 2 প্রান্তের 2 রাজ্যের এই ঘটনা এখন জাতীয় উদ্বেগে পরিণত হয়েছে। উত্তরের পুনে থেকে দক্ষিণের ব্যান্ডিপুর, সব জায়গায় মানুষের দিন কাটছে এক অদ্ভুত টানাপোড়েনে, যেখানে ভয় আর বেঁচে থাকার লড়াই যেন পাশাপাশি চলছে। সান্ধ্যকালীন এই ছোট্ট খবরটি জুড়ে ছিলাম আমি, তোমাদের আখি গ্যালারি।